নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এবং লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রতিবাদে বন্দরের প্রবেশপথে অবরোধ কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। এ বিষয়ে জানব বিস্তারিত। সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত হচ্ছেন। প্রণবেশ, বন্দর এলাকায় সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত কেমন দেখছেন? আন্দোলনরত শ্রমিকরা কি বলছেন? অদিতি, চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি এটি বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে আজকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ তারা সকাল 10টা থেকে যে অবরোধ কর্মসূচি ডাক দিয়েছিল, তারা এখন কিছুক্ষণ আগেই তারা তাদের কর্মসূচিটি শেষ করেছে। তারা চট্টগ্রামের ডিসির সাথে কথা বলেছেন এখানকার বন্দর এলাকার, এবং তারা অবরোধটা 11:30টার পর থেকে তুলে নিয়েছে, কিন্তু তাদের মিছিল কর্মসূচি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা এখানে মিছিল করছেন। তবে এর পেছনে বিশাল ট্রাক লরি জট শুরু হয়েছে। ট্রাক লরি জটের কারণে এটা নড়তে পারছে না। আমি একটু এসকোপের নেতৃবৃন্দের কাছে জানতে চাইবো, আপনারা কি দাবি জানাচ্ছেন? আমরা বন্দর দেশে বিদেশে কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না, এইটাই দাবি। এটা বুঝুন না, কেন এটা বিরোধিতা করছেন? আমরা এটা বন্দর শ্রমিক বেকার হবে, আমাদের বন্দর লাভজনক, এই লাভজনক প্রতিষ্ঠানকে বিদেশে দেওয়ার কোনো কারণ নাই। শুনছিলেন এখানে এসকোপ নেতৃবৃন্দ তারা মিছিল করছেন। যদিও এখানে চট্টগ্রাম বন্দর এলাকার পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে তারা 11:30টার পর থেকে অবরোধ কর্মসূচি তুলে নিয়েছেন। তবে তারা যেটা বলছেন যে ডিপি ওয়ার্ল্ডের হাতে গেলে আমাদের বন্দরের অবকাঠামো কিংবা অর্থনীতি সেটি ক্ষতিগ্রস্ত হবে, অনেকে চাকরি হারাবে এবং দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে তারা এখান থেকে বলছেন। আর তারা যেটা দাবি করছেন যে একই সাথে লালদিয়া চর এখানে একটি ডেনিস কোম্পানিকে দেওয়ার জন্য সরকার চুক্তি করেছে, সেটাও তারা বাতিলের দাবি জানিয়েছেন। একইভাবে পানগাঁও যে টার্মিনাল সেটিও বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার ইজারা দেওয়ার যে একটা চুক্তি হয়েছে সেটিও তারা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন। এখন শ্রমিকরা যেটা বলছেন যে চট্টগ্রাম বন্দরের এনসিটি বা নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এটি লাভজনক প্রতিষ্ঠান এবং এটি বন্দর এখন পরিচালনা করছে, বিশেষ করে নৌবাহিনীর মাধ্যমে এখন এটি পরিচালিত হচ্ছে। তারা বলছেন কোনো দেশি কিংবা কোনো বিদেশি প্রতিষ্ঠান নয়, নৌবাহিনীর মাধ্যমেই এটি পরিচালিত হোক। এবং এখন চট্টগ্রাম বন্দরে কোনো জাহাজ জটও নেই, অর্থাৎ কোনো ধরনের জট কিন্তু এখন নেই। সব মিলে এইরকম একটি বন্দর লাভজনক, সেটিকে স্বচ্ছতার ভিত্তিতে এবং কাস্টমস কার্যক্রমকে আরো সহজায়িত করলে চট্টগ্রাম বন্দরের এই লাভজনক প্রতিষ্ঠানটি আরো লাভ করতে পারবে, এটি এখানে এসকোপের নেতৃবৃন্দ বলছেন। তো আমরা জানাচ্ছিলাম এখানে যে এসকোপের অর্থাৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ডাকে যে সকাল 10টা থেকে অবরোধ কর্মসূচি চলছিল সেটির কথা। এখন আমরা দেখতে পাচ্ছি প্রচুর ট্রাক লরি জট শুরু হয়েছে। এই জটটি প্রণবেশ, এখনকার পরিস্থিতি আমরা জানছিলাম এবং আপনি আছেন সেখানে, নিশ্চয়ই এই আন্দোলনের বিস্তারিত আমরা পরবর্তী সংবাদেও জানবো। দর্শক, চট্টগ্রামের খবর নিয়ে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন এতক্ষণ।